কলকাতা প্রথমে ব্যাট করে ২২৩ রান করে এবং ২২৪ রানের টার্গেট দাঁড়ায় রাজস্থানের কাছে, যেখানে ২২৩ রানের মধ্যে ১০৯ রানই ছিল নারায়ণের। ৪৯ বলে সেঞ্চুরিও করেন তিনি। ২২৪ রানের টার্গেট দেওয়ার পর একবারের জন্যও মনে হয়নি যে কলকাতা এই ম্যাচ হেরে যেতে পারে, এবং শেষ পর্যন্ত বাটলারের সেঞ্চুরিতে রাজস্থান এই ম্যাচ ২ উইকেটে নিজেদের পকেটে নিয়ে নেয়। ২২৩ রানটা কিন্তু কম ছিল না। তাহলে কি কারণে ২২৩ রান করেও হারতে হলো কলকাতাকে? তো মূলত এই বিষয় নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো কলকাতার হারের পিছনে অনেকগুলি কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে বাটলারের বুদ্ধিমত্তার সঙ্গে ব্যাটিং। প্রথম থেকে বাটলার যেভাবে দায়িত্বশীল ও বুদ্ধিমত্তার সঙ্গে ব্যাটিং করছিলেন তা সত্যিই প্রশংসনীয়। প্রয়োজনে নিজের ব্যাটকে কন্ট্রোল করেছে, আবার দরকারের সময় তুফানের মতো ঝোড়ো ব্যাটিংও করেছেন এবং শেষ পর্যন্ত টিকে থেকে ম্যাচও জেতালেন এবং নিজের সেঞ্চুরিও পূরণ করলেন। এদিন তিনি ৬০ বলে ১০৭ রানের অপরাজিত একটি ইনিংস খেলেন। এবছর আইপিএলে বাটলারের এটি ছিল দ্বিতীয় সেঞ্চুরি। প্রথম সেঞ্চুরি এসেছিল ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এবং সেই ম্যাচও নিজ দায়িত্বে জিতেছিলেন। কলকাতার হারের পিছনে দ্বিতীয় কারণটা হচ্ছে ফাস্ট বোলারদের ব্যর্থতা। হর্ষিত রানা ১৯তম ওভারে এসে ১৯ রান দিয়েছেন। সে মোট ৪ ওভারে বোলিং করে ৪৫ রান দিয়েছে, সঙ্গে ২টো উইকেটও ছিল অবশ্য। মিচেল স্টার্ক ১৮তম ওভারে এসে ১৮ রান দিয়েছেন। সে মোট ৪ ওভার বোলিং করে ৫০ রান দিয়েছেন এবং কোনো উইকেটও নেননি। বৈভব আরোরা মাত্র ৩ ওভার বল করেছেন এবং ৩ ওভার বোলিং করে ৪৫ রান খরচ করেছে। তো এই হচ্ছে ফাস্ট বোলারদের অবস্থা। প্রথম থেকে যেটা মনে হচ্ছিল কলকাতার কাছে অভিজ্ঞ ভালো মানের ফাস্ট বোলারের কমতি আছে, এটা আজ আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। কলকাতা হারের বা রাজস্থানের জেতার অন্যতম কারণ হলো রিয়ান পরাগ ও রাবমান পাওয়েলের ইম্প্যাক্টফুল ইনিংস। মাঝের ওভারের দিকে এসে যদি না রিয়ান পরাগ ও রাবমান পাওয়েল এই ইম্প্যাক্টফুল ইনিংসটা না খেলতো, তাহলে হয়তো বাটলারের পক্ষে ম্যাচটি জিতিয়ে আনা সম্ভব হতো না। রিয়ান পরাগ ১৪ বলে ৩৪ রানের একটি অসাধারণ ইনিংস খেলে ও রাবমান পাওয়েল ১৭ বলে ২৬ রানের টপ ক্লাস একটি ইনিংস খেলেন। শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেনশিপও কেকেআরের হারের অন্যতম কারণ। আইয়ারের এই ম্যাচে প্রথম ভুল হচ্ছে ১৬তম ওভারে রাসেলকে বোলিংয়ে নিয়ে আসা। এই ওভারে ১৭ রান নেয় রাজস্থান ব্যাটাররা এবং এখান থেকে মোমেন্টামটা শিফট হতে শুরু করে। শেষ ওভারে শ্রেয়াস আইয়ার বল তুলে দেয় বরুণ চক্রবর্তীর হাতে, যে কখনোই এই রকম পরিস্থিতিতে আগে বল করেনি। তাছাড়া ডেথ ওভারে বরুণ চক্রবর্তী কখনোই কার্যকরী বলার না। তো এই সব ভুলের কারণে আমার মনে হয়েছে কলকাতা ২২৩ রান করেও রানটি ডিফেন্ড করতে পারেনি।